হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 9-এর লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা লিখেছেন মনোজ দাস। এই গল্পটি নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর গল্প। দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট। মনোজ দাস 1934 is an Indian award-winning bilingual writer who writes in ওড়িয়া and English. মনোজ দাস একজন দোভাষী ভারতীয় লেখক। তিনি বিভিন্ন অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। উনি ওড়িয়া এবং ইংলিশ এই দুই ভাষায় লেখালেখি করেছেন। হি হ্যাজ রিটেন মেনি নভেলস, শর্ট স্টোরিজ, পোয়েমস, ট্রাভেলগস অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার। উনি সাহিত্য, ছোট গল্প, কবিতা, ভ্রমণ বর্ণনা এবং ইতিহাস এবং সংস্কৃতি নিয়ে অনেক লেখালেখি করেছেন। দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সনস অফ দ্য শর্ট স্টোরি। এই গল্পটা এটা একটা ছোট গল্পের অংশ, which narrates Bhola Grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. তাহলে এই গল্পের মাধ্যমে আমরা জানতে পারবো ভোলা দাদুর বিভিন্ন অ্যাডভেঞ্চার সম্পর্কে। অ্যাডভেঞ্চার হলো অসাধারণ কিছু করা বা উত্তেজনাপূর্ণ কোনো কাজকে বলা হয় অ্যাডভেঞ্চার। থ্রু দ্য আই অফ এ ইয়াং ম্যান, একজন ভোলা দাদুর পরিচিত, ভোলা দাদুর খুব কাছের একজনের মাধ্যমে। The simplicity of forgetfulness of Bhola Grandpa provides an element of humor on which the story hangs. ভোলা দাদুর সরলতা এবং ভোলা মনস্কতা, ভুলে যাওয়ার প্রবণতা এই গল্পের মধ্যে এত উপাদান প্রদান করেছে যার উপর এই গল্পের সার্থকতা টিকে আছে। চলো এবার মূল গল্পটা দেখে নেওয়া যাক। ভোলা গ্র্যান্ডপা and his wife lived at the western end of our village. ভোলা দাদু এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে থাকেন। A large বকুল tree overshadowed their hut. একটা বড় বকুল গাছ কুড়েঘরকে ঢেকে রেখেছে। ওকে, in the বকুল tree lived a small troop of monkeys. বকুল গাছে এক দল বাদর থাকে। ওকে, লিভ মানে বাস করা, ট্রুপ মানে দল। ভোলা গ্র্যান্ডপা and his wife did not mind it. ভোলা দাদু এবং তার ওয়াইফ তাতে কিছু মনে করেন না। অন মুনলাইট নাইট, এক চন্দ্রলোকিত রাতে, উই ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল, আমরা একটা মেলা থেকে, ফেস্টিভ্যাল মানে মেলা, বাড়ি ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটা অনেক দীর্ঘ ছিল এবং কুয়াশাচ্ছন্ন ছিল। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার, আমি গ্রামের চৌকিদারের ঘাড়ে বসেছিলাম। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল, হঠাৎ করে ভোলা দাদু জোরে চিৎকার করে উঠলেন। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, আমাদের দলের প্রত্যেকেই অবাক হয়ে গেল। উই হল্টেড, আমরা থামলাম। এনকোয়ারি রিভিল দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, তদন্ত করে বা তদারকি করে জানা গেল যে ভোলা দাদু তার নাতিকে মেলাতে নিয়ে গেছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, তিনি তার নাতির দুটো আঙ্গুল ধরেছিলেন। ওকে, টাইট করে, শক্ত করে। হি ডিড নট রিয়েলাইজ ওয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট, তিনি বুঝতেই পারেননি কখন তার নাতির আঙ্গুলগুলো তার হাত থেকে স্লিপ হয়ে গেছে বা ফসকে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা দাদু ঠিক একইভাবে গোটা মেলাতে ঘুরছিলেন। তিনি ভাবছিলেন যে তার নাতির হাত এখনো তার হাতের মধ্যে আছে, কিন্তু সেগুলো স্লিপড হয়ে গেছিল অনেক আগেই। ওকে, দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তারপর কেউ একজন ভোলা দাদুকে জিজ্ঞেস করলো যে আপনি কি ধরে আছেন। গ্রিপ মানে আঁকড়ে ধরা, কি আঁকড়ে ধরে আছে। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল, তখন ভোলা দাদুর নাতির কথা মনে পড়ে গেল এবং উনি চিৎকার করে উঠলেন। মাই ফাদার চুজ টু সার্ভ আইড ম্যান ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, আমার বাবা দুজন তীক্ষ্ণ দৃষ্টির মানুষকে বেছে নিলেন আমাদের দল থেকে এবং ভোলা দাদুর সঙ্গে সেই মেলাতে পাঠিয়ে দিলেন খোঁজার জন্য নাতিকে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, ভোলা দাদুর নাতিকে অনেকক্ষণ পরে খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন আ কজি শেল্টার আন্ডার এ কাউস বেলি, সে কি করেছে, একটা গরুর পেটের নিচে খুব আরামদায়ক জায়গা খুঁজে নিয়েছিল। ওকে, আজকের মতো এই পর্যন্ত, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই গল্পের কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হবে আবার এই গল্পের পরের অংশ নিয়ে। টিল দেন বি হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং। থ্যাংক ইউ।